নমস্কার, রূপার সিম্পল লাইফে আপনাদের অনেক স্বাগত। আজ রবিবার, রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবার দিনটা ভালোভাবে কাটুক। আর আমি, মেয়ে আর বর আজকে বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে রবিবার ছুটি ছিল, তাই বললো চলো আজকে রথযাত্রা, রথ টানা হবে ওই রাজবাড়ার ওই দিকে, তাই আমরা বেরিয়ে পড়েছি। রবিবার না হলে আর যেতাম না, যাওয়া হয় না, কোনো দিনই যাইনি, আজই প্রথম যাচ্ছি। এমনি যাওয়া হয় ওই যখন গণপতির গণেশ পুজো হয় তখন আর কি যাওয়া হয়, তখন খুব ভীষণ ঝাঁকি বেরোয়, তো ওইটা দেখতে যাই, খুব সুন্দর লাগে। তো এই যে চলে এসেছি আমি আর মেয়ে আর আমার বর। তো ওইখান থেকে ঢুকছিলাম, দেখি রাস্তা বন্ধ করে রেখেছে, অনেক রাস্তা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের জন্য যেতে দিচ্ছে না। রাস্তাতে এরকম বেরোবে, তো তার জন্যে দেশে বলা হয় যেরকম, দেশ পশ্চিমবাংলায় বলা হয় যেমন প্রতিশন, তো এইখানে বলা হয় ঝাঁকি। আর আজকে তো রথযাত্রা, তাই আর কি জগন্নাথ দেব বেরোবে। তো এই যে আমরা এসেই দেখি এটা হচ্ছে ভোলেনাথের মূর্তি নিয়ে যাচ্ছে এই গাড়িটায়। তো আমি মনে মনে ভাবছিলাম যে যাকে দেখতে আসলাম তিনি কোথায়, সে জগন্নাথ দেব, তাকেই তো দেখতে পাচ্ছি না। তো বরকে বললাম চলো তো ওইদিকে, চলো তো গিয়ে দেখি ওইদিকে যদি দেখা যায়। তো যেতে যেতে ঘোরাঘুরো, দেখুন কত সুন্দর সাদা সাদা, দারুণ লাগছিলো। ভাবছিলাম একটা ফটো তুলবো, তা তোলা হলো না, ভয়ও লাগছিলো। ওর পাশ দিয়ে গেলে একদম নড়ে নড়ে উঠছিলো, যেন ভয় লাগছিলো ভীষণ। আর এইখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিল, আর পিছনে আর একটা দল আসছিলো, তারা নাচছিল খুব সুন্দর। তো এইখানে দাঁড়িয়েছিলাম এই কোণটায়। মেয়ের প্রচুর খিদে লেগে গেছিলো, বলছিলো পাপা খিদে পেয়েছে। তো পাশের ওই দোকানটা থেকে খুব কচুরি কিনে ওর বাবা খাইয়ে দিয়েছে। আর এখানটা প্রচুর ভিড় ছিল, কালকে রবিবার, আজকে রবিবার ছিল, তো তার জন্যে প্রচুর লোক। ভিডিওটা আজ পরের দিন এডিট করছি, তো ওই জন্য শুধু আজকে হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন। তো এইখান থেকে আমি জুম করে করে ভিডিওগুলো নিচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। 2-3টে এরকম গাড়ি যাওয়ার পরে আমরা ঘরে চলে এসেছিলাম। যেরকম পুরী জগন্নাথ দড়ি টেনে রথ টানা হয়, এইখানে ওরকম হয় না, এইখানে গাড়িতে করে নিয়ে যায়। তো একটা গাড়ি চলে গেল, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি ওই দিকটায়। তো আমরা বলছিলাম যে চলো, ওই যাকে দেখতে আসলাম তাকেই দেখতে পাচ্ছি না, তো চলো ওইদিকে চলো, যদি দেখতে পাই, না হলে ঘরে চলে যাব। 10টা বেজে গেছে, ঘরে গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে। ঘরে ননদের ছেলেটা আছে, তাই তাতে আমরা এখান থেকে চলে এসেছিলাম। এসে এই তো লাস্ট শেষমেশ আমাদের দর্শন মিলল বাবা জগন্নাথের। তো দর্শন করে তারপরে এই যে আমরা এখন ঘরে চলে যাব। তো এই গাড়িটা আমার বড় বলছিল দেখো কত সুন্দর ইউনিক একটা গাড়ি, দারুণ লাগছে গাড়িটা। তো বাবা জগন্নাথকে দেখে নমস্কার করে তারপরে ঘরে যাওয়ার পথে এই যে আর একটা গাড়ি যাচ্ছিল। তো এইখানে দাঁড়িয়ে কি বলবো, যা হলো, এইখানে দাঁড়িয়ে ঘরে যাচ্ছিলাম। তো এইখানে এত পরিমাণে উপরে বাজি ফাটছিল যে ধারণার বাইরে। আমার তো মেয়েকে নিয়ে ভীষণই ভয় করছিল, আমি তো বাজি ফাটার জন্য ওই ঘরের আড়ালে চলে গেলাম। তোর বাবাকে বললাম মেয়েকে আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে যাই। বাবা বললো না, আমার কাছে থাক। এমনভাবে ঢালো এর মাথার উপরে দাঁড়িয়েছিল যেন সেই বট গাছের উপরে, বট গাছের নিচে যেমন আমরা কোনো বৃষ্টি রোদের ছায়ায় যেরকম বসে থাকি, তো বট গাছের মতো ওর বাবা পুরো ছায়ার মতো ছিল। বলে না বাবা হচ্ছে বট গাছ, তো সেম। তো ঘরে যাব কি, যাওয়ার সময় আর একটা গাড়ি দল চলে আসলো, এত ভিড় হয়ে গেছে রাস্তায়। তোর বাবা বলে আর একটু দাঁড়াও, এরা চলে যাক, তারপরে আমরা যাচ্ছি। তারপরে ওই যে ওরা চলে যাচ্ছিলো আস্তে আস্তে, তারপর আমরা এদিক দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে কসমেটিকের দোকান থেকে অনেক জিনিস নিলাম, এগুলো দেখানো হয়নি। তো এখান থেকে আসার পরে ঘরে গিয়ে রান্না হয়েছিল রুটি, তারপরে পনিরের সবজি, যেহেতু নিরামিষ আজকে খেতে নেই আমিষ। তো যতই রবিবার হোক, রবিবারে আমরা খাই, কিন্তু আজকে খাইনি, আজকে নিরামিষ করেছি। আর আম কাটা ছিল, পটল খেতে নেই, কলমির শাক, পুঁই শাক এসব খেতে নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে